শুভ সকাল, সময় ঘড়ি বলছে 9টা বেজে 15 মিনিট। আজ 15 তারিখ। আমরা এই মুহূর্তে রয়েছি পাটায়ার বিখ্যাত বিচে। এখন আমরা বোটের দিকে আমাদের ট্রান্সফার করাতে হচ্ছে, কারণ আমরা এখান থেকে কোরাল আইল্যান্ডের দিকে বেরিয়ে যাব। আমার সাথে রয়েছে ভাই, এখানে ফটো তোলা হবে। আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, পিছনে লেখা রয়েছে পাটায়া সিটি। এটাই সব ফেমাস এখানকার। এখানে সবাই ফটো শ্যুট যেটা হয়, অনেকগুলো স্পিড বোট রয়েছে। আমরা এখন আমাদের বোটের দিকে এগিয়ে যাচ্ছি। বোট রেডি রয়েছে, হয়তো ওটাতেই যাওয়া হবে, কিন্তু এখন আসেনি। স্পিড বোটে উঠে আমরা তোমাদের শেয়ার করে সব জানিয়ে দিচ্ছি কীরকম কী এক্সপিরিয়েন্স। সব জল দেখতে পাচ্ছ তোমরা। এখানে জল অবশ্য সবুজ, কিন্তু যে মোবাইলে দেখতে পাওয়া যায় পাটায়া সিটির জলটা, সেটা খুবই নীল। খেলার জন্য হয়তো আমাদের সুন্দর দৃশ্য। পিছনে তোমরা দেখতে পাচ্ছ স্কাই স্ক্রেপার। একটা জুতো কিনেছি আমি, এই জুতোটা পরে আমরা উঠবো। চলো, আমি এখন রয়েছি এই ফ্লোটিং একটা ডেক বলতে পারো, ফ্লোটিং ডেকে রয়েছি। এটা হচ্ছে আমাদের সেই স্পিড বোট। আমরা এই বোটে করে কোরাল আইল্যান্ডের দিকে যাব। তো এটা খুবই দুলছে, যাবো। একটু ধরে নাও হাত। চলো, এবার আমরা নামবো এখানে নিচে। আমি সামনের দিকে চলে যাই। প্রচন্ড গরম এখানে, খুব প্রচন্ড গরম এখানে। একটা জ্যাকেট পরে নেওয়া যাক। আমাদের ড্রাইভার সাহেব চলে এসেছে। এটা হচ্ছে ককপিট। আমি বসে পড়ি, বসে পড়েছি আমাদের ফ্রন্ট সিটে। একদম খুব সুন্দর একটা দৃশ্য। সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাথে। বোটটা এখানে একটু স্লো হলো, কারণ সামনে আন্টি এসেছে। এটা স্পট। ওকে, দূরে স্কাই স্ক্রেপার গুলো দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে মনে হয় আমাদের হল্ট রয়েছে। আমরা সিটে এখানে বসে পড়ি। সামনের দিকে কি বলছে আমরা শুনবো। একজন মিলে গিয়েছে আমাদের লোকাল টাইপের। এখানে একটু স্লো হলো। আমরা হয়তো কোরাল আইল্যান্ডে মনে হয় চলে এসেছি নাকি, না এটা একটা স্পট। চলো
দূরে স্কাই স্ক্রেপার গুলো দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে মনে হয় আমাদের হল্ট রয়েছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার মা প্যারাগ্লাইডিং করছে। এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি খুবই ভালো, মানে সবই রয়েছে, কিন্তু একটা জিনিস এখানে স্কুবা ডাইভিংটা নেই। স্কুবা ডাইভিংটা থাকলে পরে এখানে খুবই ভালো হইতো। এইমাত্র আমি প্যারাগ্লাইডিং করলাম। প্যারাগ্লাইডিংটা খুব বেশ দারুণ ছিল, কিছু অনুভব হয়নি, বাস উপরে গিয়ে নিজেকে ফিল করবা, কেউ থাকবে না আশেপাশে, নিজেকে সময় দিবা উপরে। এই ধরো গান করলেও তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে। আমাদের এক্সপিরিয়েন্স খুবই সুন্দর লেগেছে। এখন যাব হচ্ছে ওই দিকের একটা আইল্যান্ডটা, ওটার নাম হচ্ছে কোরাল আইল্যান্ড। একটা জাস্ট একটা স্টপ, এই ডেকের থেকে প্যারাগ্লাইডিংয়ের জন্য নিয়ে যাচ্ছে। সবই ভালো লাগলো, তবে স্কুবা ডাইভিংটা হলে আরও ভালো হতো। স্কুবা ডাইভিংটা বিশেষ করে হলে খুবই ভালো হতো, যেটা আমি এখানে পেলাম না। অনেকে করতে চাইছে না ভয়ের কারণে। এতে ভয় নেই, আমি যেরকম করলাম আমার যে ফিল হলো, এই ফ্লাইটে ওড়ার সময় যেরকম একটা ফিল হয় না, যে মাথাটা এরকম ঘুরে আসলো, শরীরটা হালকা হয়ে গেলো, এরকম কিছু না। পিছনে যে প্যারাশুটটা রয়েছে ওটা তো একটা ব্রেকের কাজ করে, আর সামনে যে আছে ও ফোর্স, ও আমাকে নিয়ে যাবে, পিছনে ব্রেক হবে, তো আমি ব্যালেন্স হয়ে থাকবো। তো এটাই। এখানে মাছগুলো দেখতে পাচ্ছ নিচে, এই মাছগুলো খুব সুন্দর দেখতে। দূরের থেকে কিন্তু শহরটা বেশ ভালোই লাগছে, পাটায়া সিটি। সেই অনেকটা কিন্তু এই দুবাই মেরিন ড্রাইভ টাইপের মতনই লাগছে। এবার যাওয়া যাক কোরাল আইল্যান্ডে। কোরাল আইল্যান্ডে গিয়ে তোমাদেরকে বাকি সব যে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে সেটা আমরা কমপ্লিট করব কোরাল আইল্যান্ডে যাওয়ার সময়। এবার আমরা বোটের দিকে উঠবো। বোটের দিকে উঠে আমরা কোরাল আইল্যান্ডে পৌঁছবো। বোটটা বেশ লম্বা রয়েছে কারণ অনেকগুলো প্যাসেঞ্জার। সামনের দিকে বসে বেশ মজা, বেশ হাওয়াটা দারুণ লাগে যখন দৌড়ায়। এই রোদ্রের মধ্যে উঠবো এখন কোরাল আইল্যান্ডে যাওয়ার জন্য। থ্যাংক ইউ। সেফটি জ্যাকেট পরা খুব দরকার। সেফটি জ্যাকেটটা পরে আমি তোমাদের দেখাচ্ছি। ক্যামেরাটা লাগিয়ে দিই এখানে। রয়েছে একটা প্রাইভেট আইল্যান্ডে। এইসব সেফটি জ্যাকেট পরিয়ে দিয়েছে, এখন স্পিড বোটের জন্য রেডি। ওই সামনে রয়েছে আমার স্পিড বোট। ব্রিজটা কিন্তু খুব দারুণ, একটা স্রোতে চলছে। বানানা বোট রাইড হচ্ছে, এটাও স্পিড বোট টাইপেরই। স্পিড বোটে রাইড হবে এখন। স্পিড বোট রাইড হচ্ছে এখন। ওই সামনে মা গিয়েছে এখন।
খুব ভালো লেগেছে। এবার করব আমরা ব্যানানা রাইড। খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আমাকে ওই যে বোটটা দেখতে পাচ্ছ, ওই বোট দিয়ে ঘুরে যে এরিয়াটা রয়েছে হলুদ রঙের, ওই হলুদ রঙের এরিয়া করে আমি গিয়ে ওই পাশ দিয়ে ঘুরে টার্ন করে তারপর আমাকে দিল। তারপর আমি আর যে ওদের ইয়েটা আছে না, ব্রেক তো না, ওটা গিয়ার, ওটাই গিয়ার হচ্ছে, ওটা ক্লাচ না। আমি ফার্স্টে ভেবেছিলাম ওটা ক্লাচ। এখন ব্যানানা রাইডের জন্য রেডি হচ্ছি। খুব সুন্দর দৃশ্য, খুব ভালো লেগেছে। বানানা রাইডের জন্য রেডি সবাই। আমাদের এবার ব্যানানা রাইড, ওরা বলছে ব্যানানা রাইড এখনো রেডি নেই, তো ব্যানানা রাইডের জন্য নিয়ে যাচ্ছি। সুন্দরবন তো এটা মজা, বিচে এটা ঢেউ একটু ছোটাছুটি খেলা করতে হবে, বাস এই, আর কিছু নেই। এবার আমরা চলে যাব ব্যানানা রাইডের দিকে, আই গেস এটা হবে ব্যানানা রাইড আমাদের। এবার আমরা ব্যানানা রাইডে করবো, আর স্পিড বোট দিয়ে আমাদের ট্রেনে নিয়ে যাবে। খুব সুন্দর রাইড। চলো, আমাদের ডাকছে। বানানা রাইড করে আসলাম, ওই সেম যেরকম স্পিড বোটে গিয়েছিলাম ওরকমই, একটু স্পিড কম। জলের ঢেউটাও বেশ কিন্তু লেগেছে, খুব সুন্দর। এগুলা স্পিড বোট। পাহাড়টা পিছনে, এটা একটা ছোট পাহাড় উপর দিয়ে চলে গিয়েছে, ওটা একটা ভিউ পয়েন্ট মনে হয়। খুব বেশ লেগেছে জায়গাটা। আমি যে জ্যাকেটটা রাখতে গিয়েছিলাম, তো জ্যাকেট রেখে এবার একটু সমুদ্রকে নিজের মতন করে ছোঁয়ার পালা। একটু বসবো, একটু ফাঁকা জায়গায় আছে, এই পাশে প্রচণ্ড লোকের ভিড়। চলে এসেছি অনেকটা কাছে, একটা খুব স্পিডে যাচ্ছে।
এবারে থাইল্যান্ড ট্যুরে। আমরা এখন পাটায়া মেন সিটিতে যাচ্ছি, ওখান থেকে বাসে করে আমাদের লাঞ্চ, তারপরে পরবর্তী গন্তব্য আমাদের জেসি ভাই রয়েছে, তার কাছে শুনে নেব যে পরবর্তী গন্তব্য কোথায়। আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। তো তোমাদের দেখে দিই কী কী আমরা নিয়েছি। এটাতে রয়েছে, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে এটা রায়তা, এটা একটা সবজি টাইপের কিছু, আর এটা হচ্ছে এটাও সবজি টাইপের স্যালাড নিয়েছি, মিক্স সবজি, এটা এটা চিকেন নিয়েছি, দুটো রুটি, ভাত নিয়েছি, দুটো রুটি ভাত, আর এটা হচ্ছে আলু আর বেগুনের একটা তরকারি। চলো, আর এটা রায়তা টেস্ট করে দেখবো কেমন, তারপর জানাবো। চলো, খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিই। সময় ঘড়ি বলছে 6:03। আমরা এই মুহূর্তে রয়েছি প্রায় বিখ্যাত সেই ফ্লোটিং মার্কেটে। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ পাটায়ার সেই ফ্লোটিং মার্কেট, লেখা আছে কাঞ্জানা পিশেক নন ফর্মাল এডুকেশন সেন্টার, দি রয়্যাল একাডেমি। এর ভিতরে খুব সুন্দর একটা বসার জায়গা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে একটা নৌকা রয়েছে, এখানে সব কী কী রয়েছে মার্কেটে নিয়ে যাওয়া হবে। ভিতরে কী কী আছে আমরা পরবর্তীতে সেটা দেখে নেব। এখানে কত কি ভিজিটিং লাগছে টিকিট সেটা আমরা শুনে নিয়ে আমাদের আমি জানাচ্ছি। ও সন্ধ্যা, সময় ঘড়ি বলছে 7:51। আমরা এই মুহূর্তে এসেছি এখানকার সব থেকে বড় মল AI-21-এ। এক্সেলেটরটা এত উঁচু না, 3 তলা ছাড়িয়ে গিয়েছে পুরো নিচ থেকে। আর পিছনে তো আমরা দেখতে পাচ্ছ সেই ক্রিসমাস ট্রি, যার ফটো পরবর্তীতে আমি দেবো। আমরা টপে চলে এসেছি। এই দেখো সবাই, 4 তলা প্রায় একটা এক্সেলেটর ফার্স্ট দেখলাম আমি, এত লম্বা, পুরো গার্ড সাইডে লাগানো, আর নিচের দিকে সবাইকে তো যেরকম দেখাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় মল। ঘোরা যাক, এই পাশে নিচে দেখো বোট করে একটা খুব সুন্দর ডিজাইন সাজানো রয়েছে। আমরা টপে চলে এসেছি, আমরা এই সাইড থেকে ঘুরবো এখন। এটা হচ্ছে ডিপার্চার ফ্রম টোকিও, এয়ারপোর্ট টাইপের কিছু একটা বানিয়েছে এটা, সেই মনে পড়লে পরে আমি তখন বলে দিব। চলো।
এখানে একটা ম্যাসাজের ইয়ে দেখছি আমরা। এটা সবথেকে বড় মল পাটায়া সিটির, যেটা বলেছে আমাদেরকে আমাদের গাইড জেসি। তো ঘোরা যাক কী কী রয়েছে এখানে দোকানে। এটা একটা ম্যাসাজের ইসে মেন্সি টাইপের। উপরের ডিজাইনগুলো খুব সুন্দর, যে লুকগুলো রয়েছে খুব সুন্দর রয়েছে। এটা সব স্কিন কেয়ার। চলো আমরা এগিয়ে যাই আর কি কি রয়েছে। উপর থেকে কিন্তু নিচটা দারুণ দেখায়। এই দেখো বিশাল বড়, কিন্তু এখানে এক্সেলেটারগুলো ছোট ছোট। আমরা যেটা দিয়ে আসলাম ওটা এক্সেলেটারগুলো এত বড় নয়, ওটা উঁচু লম্বা। এটা সেই টোকিওর বিখ্যাত টাওয়ারটা, নাম মনে পড়ছে না। কেউ যদি তোমরা দর্শক যারা দেখছো যদি মনে থাকে বা যদি জানো তোমরা, তাহলে বলতে পারো কমেন্টে। প্রচুর দোকান রয়েছে এখানে, কতগুলোর নাম একটু অকওয়ার্ড টাইপের লাগছে আমাকে। চলো স্ট্রিট উপরে ঘর সাজানোর জিনিসপত্রগুলো রয়েছে এখানে। বুকস আই থিঙ্ক রয়েছে এখানে। দর্শক বন্ধুরা, উপরে যেটা দেখতে পাচ্ছ এটা ঠিক আর কি সেরকম জাপানে যেরকম দেখা হয় সেটাই আর কি। জাপানে লাইক দের ডিজাইনটা খুব সুন্দর লাগছে। উপরে ডিজাইনটা যে করেছে, এপাশে খুব একটা নেই। চলো আরও এগিয়ে যাই, কী কী আরও দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে। এটা সবথেকে ফেমাস, এটা কুস্তি, এটা মেন কুস্তি, সুমো। আমরা কুস্তি বলি, ওদের ওখানকার সুমো বলে এটাকে, সুমো চ্যাম্পিয়নশিপ। এটা খুব ফেমাস জাপানের ওখানে। বেশ ভালো লাগলো এটা দেখে। চলো এগিয়ে যাই। এটা হচ্ছে জাপানের সেই মাসুরাই। নিনজা। আমরা ডিনার করতে এসেছি এখানে। আমাদের একজন সঙ্গে রয়েছে, রেস্টুরেন্টটার নাম রেড স্পাইস। এখানে খাওয়া দাওয়া খুবই ভালো রয়েছে। আমি যা যা নিয়েছি লাইট খাবার, খুব একটা বেশি স্পাইসও নয়, খুব একটা বেশি যেটা হয়ে যায় আর কি ম্যাক্সিমাম সেটা নয়, খুবই ভালো হয়েছে। যারা যারা আমার দর্শক বন্ধুরা পরবর্তীতে আসবে তো শুনে নাও এই হোটেলটা কোথায় আছে, কাঁ পে আয় হোটেল। ওকে, পিন 20150। যে আসবে পরবর্তীতে পাটায়াতে ঘুরতে তারা অবশ্যই এখানে আসবেন, ঠিক আছে? চলো এখানে আর বলে দিই আরেকটা জিনিস, এখানে খুব সুন্দর একটা করা রয়েছে, আপনারা এখানে ঘুরে আসতে পারেন। ভিতরে খুব সুন্দর একটা মিউজিক সিস্টেমের মতন করে খেতে পারবেন, ডান্স করলেন, ফ্যামিলির সাথে আসলেন। এটা অন্য টোটালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বলে দিই আগে, যারা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বিশেষ করে পছন্দ করেন। 8 স্পাইসেস, এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম, ইন্ডিয়ান রেস্টুরেন্ট কুজিন। তো তোমরা আমার দর্শক বন্ধু যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই এটা ভিজিট করবে, এখানে খাওয়া খুব ভালো। চলো এবার বেরোনো যাক আমাদের হোটেলে।